তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় গেছিলাম। তো আজকে আমি সন্ধ্যাবেলায় চলে গেছিলাম পতিরাম ধামে। তো পতিরাম ধামে খুব সুন্দর লাগছে, মন্দিরটা এত সুন্দরভাবে পরিষ্কার করে ঝকঝক করে রাখিয়েছে। তবে চলো ভিতরে যাই। তো গাইস, এই যে ফুলগুলো রাখানো আছে, এখন এই মন্দিরটাকে সাজানো হচ্ছে। তো মন্দিরটাকে সাজে খুব সুন্দর লাগছে। তো ভিতরটা, তো গাইস এখন আজকে আমি পতিরাম ধামে মন্দিরে তো আসলাম এদিকে, তো ভাবলাম মন্দিরে একটু ঘুরে যাই। তো তারপর দেখো, এই যে আমাদের মহাদেব, হার হার মহাদেব, দেখো দর্শনটা করে নাও। খুব সুন্দর, দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে। এই জায়গাটা এত ফুল জল দিয়ে মানে ভর্তি হয়ে যাবে, মানে ঢোকা যায় না এরকম অবস্থা। তো দেখতে পাচ্ছ, তো এই দাদাটি ফুল দিয়ে মন্দিরটাকে সাজাচ্ছে। তো দেখছো অনেক রকম ফুল আছে, গাঁদা ফুল আছে, গোলাপ ফুল আছে, অনেক কিছু ফুল দিয়ে। তো গাইজ, মন্দির দর্শন হয়ে যাওয়ার পরে এখন বাইরে চলে আসলাম। তো এখন যাব নদীর ঘাটে, যেখানে জল টল ভরায়। চলো। তো গাইজ, এখন আছি পতিরাম ব্রিজে। তো ব্রিজের নজারা একটু দেখাই। পরিষ্কার করে দেওয়া আছে, তো এখন গোটাটাই ফাঁকা, দেখতে পাচ্ছ। তো চলো নিচটাও দেখে নেই। গাইজ, ঠিক এই জায়গাগুলিতে এতটা ভিড় থাকে যে ভোলানাথ গুলো কি দর্শন করা যায় না। তো এখন তোমাকে জায়গাগুলি দেখায় যে এত ফাঁকা। ঠিক এই জায়গাগুলিতে চান করার ভিড়। তো এই ভোলানাথ আর এই নন্দী মহারাজকে তোমরা ঢুকতেই দেখতে পাবা, নদীতে নামতেই। তো গাইস, তোমরা কে কে পতিরাম ধামে আসছো এবং কে কে ভোলানাথকে দর্শন করেছো অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।